দাসের কণ্ঠে পরবর্তী শিল্পী ওয়াশিকা মজুমদার। নমস্কার। অসমের মাটি থেকে উঠে এসে যিনি আকাশ ছুঁয়ে গেছেন তিনি জুবিন গার্গ। এই জুবিন গার্গ মঞ্চে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং উপবিষ্ট সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আবৃত্তি করছি কবি সুজান পিঠির রচিত কবিতা বিদ্যা আমি দেখি। Education brings consciousness. Consciousness brings revolution. Revolution brings liberation. বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়ে নিস। আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি, বিদ্যা দেখি। বিয়ের রাতে আমার চোখ বন্ধ রেখে আমার স্বামী বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার স্বামী। তার দ্বিতীয় রূপজ্যোতির তাড়নায় আমি সাঁতরে সাঁতরে টেনে হিচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীরে সাঁতার তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম, বিদ্যা দেখি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম, আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে বললাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসের সুখ কই। অপেক্ষায় আরো বছর পাঁচে আশ্রমের মাতাজি গত হয়েছেন। আমি পথে পথে ছুটে গেছি, কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ। তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি। সংবাদপত্রে আমার ছবি কথা জলজল করেছে রোজ। আমার স্বামী তার রূপজ্যোতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক অপরাহ্নে। আমার কাছে কেঁদে পড়েছে। আমার শিশুরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে, খবরদার, আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার শিশু চিবুকে হাসি। আমার স্বামী যাওয়ার আগে বলে গেছে, তোমার চারপাশে এত আলো, আমার চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা না করতে পারো, অভিশাপ দিও না। আমি সিক্ত পোশাকে দেবীর সামনে চোখ বন্ধ করলাম, বললাম, বিদ্যা আমি দেখি। আমার বুকের আগুন স্থিমিত হতে হতে উত্তরে দিল, বিদ্যাই তো মুক্তি, বিদ্যাতেই মুক্তি, বিদ্যাতেই মুক্তি, বিদ্যাতেই মুক্তি। ধন্যবাদ।